জামাতে ইসলামী বিএনপির জন্য কতখানি বিপদ সেটা মনে হয় বিএনপি বুঝতে পারছে না। জামাত ইসলামীকে যদি অবমূল্যায়ন করা হয়, তার জনপ্রিয়তাকে যদি চ্যালেঞ্জ করা হয়, এটা বড় ভুল করা হবে। কেন বললাম দর্শক? বললাম এই কারণে যে তিনি আজকে বলছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যে দেশে জামাত ইসলামীর ভোট মাত্র 5 থেকে 6%। 1971 সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল দলটি, আজ তারা ক্ষমতা চায়। শেষের অংশ সত্য, যে স্বাধীনতার বিরোধিতা করেছিল, এটাও সত্য। তারা ক্ষমতা চায়, ক্ষমতার স্বাদ তারা পেয়েছিল আসলে বিএনপির আমলেই। জামাত বিএনপির জোট সরকার বলা হয় না, তো তখনই তো তাদেরকে সেই স্বাদটা দেখায় দিছে, বিএনপি দেখায় দিছে। যাক, এটা ওই খাল কেটে কুমির আনার এই গল্পটা আমি আর বললাম না। কিন্তু যেটাই আমার তীব্র আপত্তি সেটা হচ্ছে দেশে জামাত ইসলামীর ভোট মাত্র 5 থেকে 6%। পূর্বের হিসাব দিয়ে যদি বিএনপি চলতে চায়, এটা বড় ভুল করা হবে। দেখেন, হিসাব অনুযায়ী তো জামাত বিএনপির হাতেই তো সরকারের পতন ঘটার কথা, কারণ তাদের বিশাল পার্সেন্টেজ, তাদের ভোট সংখ্যা বেশি। বহু জনগণ আওয়ামী লীগের চেয়ে বেশি তারা ভোট দেয় এই বিএনপি জামাতকে। এত ভোটের অধিকারী হবার পরও জামাত বিএনপি কিন্তু হাসিনার পতন ঘটাতে পারেনি। তারা পেছনে ছিল, সামনে ছিল ওই ছাত্ররা। সামনে থাকতে পারলো না কেন? পারলো না এই কারণে, সামনে থাকলে ওই সরকারকে মোকাবেলা করা কঠিন এবং জনগণ হয়তো সংগঠিত হতো না। জনগণ সমর্থন আছে, কিন্তু সেই সমর্থনটা একটা সরকার পতনের জন্য যে ধরনের তার অংশগ্রহণ দরকার ছিল, সেই অংশগ্রহণটা কিন্তু কখনোই ছিল না, যার জন্য পতন ঘটেনি। এটা বাস্তব, এটা স্বীকার করতে হবে। মানে সত্য জিনিস বা ব্যর্থতা স্বীকার করার মধ্যে কোনো গ্লানি নেই, বরং সেখান থেকে শিক্ষা নেওয়া যায়। জামাত ইসলামী এখন যদি বলা হয় 5-6%, তাহলে কত? তাহলে 105টা, 5টা 10টা, আর 5টা 15টা, তাহলে 15টা আসন পাবে? আমি বিশ্বাস করি না। 20টা আসন বিশ্বাস করি না। জামাত ইসলাম ইতিমধ্যে বহু জায়গায় একেবারে বিএনপিকে ক্রস করছে, অথবা নাকের ডগায় চলে আসে। আমি বারবার বলি, কারণ মানুষ কিন্তু আর ওই এতে নাই। জামাত বিএনপি ওই তরিকার মধ্যে ছিল না বলেই ছাত্রদেরকে সমর্থন দিয়ে বলছে তোরা কিছু করে দেখা। এখন মানুষ সামনে তার আছে জামাত আর বিএনপি আর আওয়ামী লীগের একটা বিশাল ভোট। সেই ভোটটা কোন দিকে যাবে কেউ জানে না। সেই ভোটের দিকেই এখন নজর জামাত ইসলামীর এবং বিএনপির। অন্যদিকে জামাত যে ভিতরে ভিতরে কত বড় সংগঠিত হয়েছে এবং তার মানে সমর্থন কতটা বাড়ছে, তার প্রমাণ হচ্ছে যেখানে যেই ছাত্র সংসদের নির্বাচন হয়েছে 4টা বিশ্ববিদ্যালয়, তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। এটা তো ছোট ছোট প্রমাণ। এটা দিয়ে মানে ক্ষমতার বদল হয় না, বা সংসদ নির্বাচন আর ছাত্র সংসদ নির্বাচন এক না, এটাও মানি। কিন্তু এটা হচ্ছে আলামত, আলামত দেখে বুঝতে হয়। একটা মানে একটা হাঁড়িতে 1-2টা ভাত টিপলে বোঝা যায় যে মানে চাল সিদ্ধ হয়েছে কিনা, খাওয়ার উপযোগী হয়েছে কিনা। তো এগুলি হলো তার একটা সিমটম। সুতরাং জামাত কিন্তু, অনেকে বিশ্বাস করে জামাতের অবস্থা এমন যে তারা ক্ষমতায়ও চলে আসতে পারে। এইটা মাথায় রেখেই যদি বিএনপি মোকাবেলা করে, তাকে শুধু বললে হবে না ওই যে স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, কারণ এইগুলি নিয়ে মানুষের মধ্যে খুব একটা কনসার্ন নেই। বিএনপিকে পজিটিভ কিছু কর্মকাণ্ড দেখাতে হবে। যেমন সেদিন ভাল লাগছে, তারেক রহমান কি বললেন যে গণভোটের চেয়ে আলু দাম, পেঁয়াজের দাম গুরুত্বপূর্ণ, কারণ প্রায় 2-2.5 কোটি মানুষ এটার সাথে যুক্ত, এই কৃষির সাথে, এবং তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক বেশি গুরুত্বপূর্ণ গার্মেন্টস, অনেক বেশি গুরুত্বপূর্ণ বেকারত্ব সমস্যা সমাধান করা। এইরকম কিছু বিএনপিকে কর্মসূচি নিতে হবে, জনবান্ধব। মানুষকে আর ওই 71 মুক্তিযোদ্ধা, জুলাই সনদ কোনোটাই কিন্তু কাজে দেবে না। মানুষ বাস্তবে তার যে বেঁচে থাকা, তার অধিকার, তার খাওয়া পড়ার নিশ্চয়তা, জীবনের নিশ্চয়তা, জিনিসপত্রের দাম, এইগুলির বিপরীতে
কি করবে এটা ফোকাস করা দরকার। যেমন ওই যে 1 কোটি মানুষের কর্মসংস্থান, এটা খুব ভালো জিনিস। এইটা কিভাবে বাস্তবায়ন হবে এটা পরিষ্কার চিত্র দেখাতে হবে, বললে হবে না। তো সুতরাং আর জামাত কিন্তু যথেষ্ট পরিমাণ এই তারা একের পর এক কর্মসূচি করে 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 জনকল্যাণ কর্মসূচি করে তারা যে ভালো এই জিনিসটা প্রচার করতে করতে এখন মানুষের মনের মধ্যে এসে আচ্ছা দেখি না একবার জামাতকে ট্রাই করে কি করে তারা। জামাত যে একটা তার যে দুর্বলতা সেই বিষয়গুলো এবং তার থেকে আমরা বড় দল হিসেবে আমরাই সরকার গঠন করব এবং জনগণের মুক্তি দেব, এই কথাগুলো গ্রহণযোগ্যভাবে উপস্থাপন করতে হবে। নেতা কর্মীদেরকে জনবান্ধব হইতে হবে। নেতা কর্মীদের ভাবমূর্তি যাতে চাঁদাবাজ না হয়, দখলবাজ না হয়, এই বিষয়গুলোর উপরে জোর না দিলে জামাতের সঙ্গে কিন্তু বিভিন্ন জায়গায় ধাক্কা খাইতে হবে। তারেক রহমান এসে নির্বাচনী প্রচার অভিযান করে একটা হাওয়া তুলে দেবে, ঢেউ তুলে দেবে, এটার আশায় যদি বিএনপি বসে থাকে মানে এটা ভুল করবে।